বহু রকমের সূত্র থেকে জ্বালানি সরবরাহ ব্যবস্থা করা হবে, সেটা উত্তর আমেরিকা হোক বা আফ্রিকা হোক। উত্তরাঞ্চল দুইভাবে অবহেলিত। প্রথম হচ্ছে যে অতীতের ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের সব অঞ্চলের উপরেই অর্থনীতিকে ধসে দিয়েছে। এই ধস এমন যে আমরা ঋণের সংস্কৃতিতে আছি, বিনিয়োগ হয় নাই, কর্মসংস্থান হয় নাই, যুব বেকারত্ব বেড়ে গেছে, নারীর বেকারত্ব বেড়ে গেছে। তার সাথে উত্তরাঞ্চল বৈষম্যেরও শিকার হয়েছে। তার মানে দুইভাবে উত্তরাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমরা বিশ্বাস করি কিভাবে অর্থনীতিতে প্রাণ আনা যায়, অর্থাৎ বিনিয়োগ বাড়ানো যায়, এবং কোন কোন ক্ষেত্রে উত্তরাঞ্চলের উদ্বৃত্ত আছে সেখান থেকে গড়ে তুলে শিল্পায়ন করা যায়। যার ফলে আমরা ইতিমধ্যেই অনেকগুলো বিষয়ের আমরা নির্দেশ করেছি যেখান থেকে শিল্পায়ন করা সম্ভব, কৃষিজাত পণ্যের শিল্পায়ন সম্ভব। সেটা আলু হতে পারে, সেটা ভুট্টা হতে পারে, সেটা টমেটো হতে পারে, আবার অন্যদিকে গবাদি পশুর ক্ষেত্রে দুগ্ধজাত পণ্য হতে পারে। আবার এই অঞ্চলে প্রাকৃতিক সম্পদ আছে, নদী ভাঙনই শুধু নাই, কিন্তু প্রকৃত প্রচুর পরিমাণে পাথরের মতো সম্পদ দান করছে, এবং নুড়ি পাথরের ক্ষেত্রে গ্লাসের ফ্যাক্টরি হতে পারে। তার মানে এই অঞ্চলে উদ্বৃত্ত ছিল, কিন্তু রাষ্ট্র কখনোই এই অঞ্চলকে নিয়ে ভাবে নাই। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের যে ইশতেহার, সেখানে সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়নের কথা বলা হয়েছে, এবং সেখানেই কিন্তু কিভাবে কৃষিজাত পণ্যের শিল্পায়ন করা যায়, এবং শিল্পায়ন যদি হয় তাহলে কর্মসংস্থান হবে, এবং কর্মসংস্থান হলেই কিন্তু অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আপনারা এও জানেন বিএনপি সরকার বারবার উত্তরাধিকার সূত্রে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছে, কিন্তু প্রতিবারই তাদের কৌশল দ্বারা, তাদের কর্ম দ্বারা অর্থনীতিকে ঘুরে দাঁড়িয়েছে। মরহুমা বেগম খালেদা জিয়ার সময় প্রায় 2 কোটি মানুষকে দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্ত করা হয়েছে, এক অনন্য উচ্চতা সাফল্যে। অন্যদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় জনশক্তি রপ্তানির মাধ্যমে মানুষের মধ্যে কর্মসংস্থান প্রদান করা হয়েছে। এখন যে জ্বালানি সংকট চলমান, আমরা আশাবাদী যে আমাদের কর্মকৌশলের মাধ্যমে, যেমন বহু রকমের সূত্র থেকে জ্বালানি সরবরাহ ব্যবস্থা করা হবে, সেটা উত্তর আমেরিকা হোক বা আফ্রিকা হোক, এবং বহু রকমের জ্বালানি সরবরাহ করা হবে। ইতিমধ্যেই অর্থায়ন নিশ্চিত করা হয়েছে, এবং তার সাথে সাথে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে জ্বালানি দাম বাড়ানো হবে। সেই জন্য আমরা আশাবাদী বাংলাদেশের ক্ষেত্রে, যদিও বিশ্বের সব দেশেই অর্থনীতির উপরে একটা বিশাল রকমের চাপ পড়েছে এই যুদ্ধ এবং জ্বালানি, তবে আমরা সচেষ্ট আছি যাতে করে বিনিয়োগ পরিস্থিতি এবং আমাদের ঘর গৃহস্থালিতে বিদ্যুৎ সরবরাহ থাকে।